দেখেছো, সকালটা উঠে খুব সুন্দর একটা মাইন্ড নিয়ে উঠেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম বেডে শুয়ে শুয়ে। তো যাই হোক, যখন দরজাটা খুলি তখন দেখি এই ভয়ঙ্কর অবস্থা। ভয়ঙ্কর মানে কি, এটা অলরেডি শেষ, মানে এগুলো তো জল পুরো একদম থই থই করছিল, বুঝতে পারলে? তো দেখতেই পাচ্ছ আমি বাসি কাজ করার জন্য বেরোইয়েছিলাম, আর বাইরে অনেক বাসন ছিল আমার, সেগুলো মাজার জন্য বাইরে যেহেতু বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওখানে আমি গায়ে রেনকোট দিয়ে নিয়েছিলাম, করে বাসন মাজছিলাম। কিন্তু তাও ভিজে গেছি, দেখতেই পাচ্ছ পুরো নাইটি ভিজে গেছে। আর বারান্দায় যখন ঘুম থেকে উঠে বারান্দায় যখন পা দিই, দেখি বারান্দায় এক পাতা জল জমে রয়েছে। সেই জলগুলো কাচাতে কাচাতে না আমার দম বেরিয়ে গেছে। বিশ্বাস করো যে কী যে কষ্ট হয়েছে সে আমি জানি। মানে পাক্কা 2 ঘন্টা ধরে এই জল কাচিয়েছি, মানে তিতা বিতৃষ্ণা হয়ে গেছে। যাদের এরকম হয় তারা একমাত্র সেই সিচুয়েশানটা বুঝতে পারে যে কী অবস্থা। আর তোমরা অনেকেই জানো যে আমার বারান্দায় আমার সব ব্যবসার জিনিসপত্র থাকে। তো যাই হোক, সেগুলোকে কোনো রকম এক সাইড করে 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 ওগুলোও কিছু জলের মধ্যেই করেছে, কিছুটাই হয়েছে। এই পাশটায় ঢালটা বেশি, ওই সাইডটা উঁচু। তো যেই দিকটা উঁচু ওই দিকটা জল ঢোকেনি, যেই দিকটায় ঢাল সেই দিকটায় একদম গড়িয়ে জল হয়ে গেছে। সব গুছিয়ে গাছিয়ে উঠতে উঠতে প্রায় 10টা 10:30 বেজে গেছে, জানো তো। একবারে গুছিয়ে স্নান করে একদম ঘরে ঢুকেছি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে তো ইন্ট্রোটা দেওয়া হয়নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামঙ্কু লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের বৌদি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, বললাম না বাসি কাজবাজ সেরে জল টল কাচিয়ে টাচিয়ে শেষে আমার গ্যাসটা মুছতে চলে এসেছি, ড্রেস আপ চেঞ্জ করে। কারণ গ্যাসটা মোছার জন্য আমি ভাবলাম যে ভিজেতে আর এই, তোমরা জানো রান্নাঘরটা আমার টাইলস বসানো, আর ভিজে জামা কাপড়ে যদি রান্নাঘরের গ্যাস মুছতে আসতাম আরও ভিজে, এমনিই চারিধারে জলের জন্য সারা ঘর দুয়ার চ্যাপচ্যাপ করছে, তাহলে আরও চ্যাপচ্যাপ করে যাবে। তো ওই জন্য আর ভিজে কাপড়টা নিয়ে আর রান্নাঘরে ঢুকলাম না, এমনি এসে চেঞ্জ করে এসে পরে গ্যাসটা মুছে নিচ্ছি। কারণ রান্না বসাতে হবে, ছেলের খাবার করতে হবে, নিজেকেও খেতে হবে, যেহেতু কী আর করা যাবে বলো। এটা তো এত দেরি হতো না আমার আজকে, কিন্তু এই যে জলের উপর তো আর কারো কিছু নেই। সত্যি কথা কী বলো তো, গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগে, কিন্তু এই বর্ষাকালটাতে খুবই কষ্ট হয়। শীত গরমটা যাও একটু মোটামুটি মানিয়ে নেওয়া যায়, বর্ষাকালটা না প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। আর আমার ঘরে তো মানে বাইরে জল কম জমে, আমার ঘরে বেশি। রাত্রির ভর সারা মুখে জল পড়েছে, বিশ্বাস করো। কী যে অসুবিধা গেছে সে শুধু আমি ছাড়া আর একমাত্র যারা আমার এই ঘরটায় বসবাস করে তারাই জানে, আর ওপরওয়ালা জানে, আর কেউ বলতে পারবে না। শুয়ে আছি, মুখের মধ্যে জল পড়ছে, তাহলে বুঝতে পারছো চারিধারে জলে জল হয়ে রয়েছে। তোমাদের যদি প্রতিটা ভিডিও দেখাই তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে যে বৌদি কতটা সত্যি বলছে আর কতটা মিথ্যে বলছে। তোমরা হয়তো অনেকেই বলবে যে আমাদের ঘরেও জল পড়ে। হ্যাঁ, জল সবার ঘরেই পড়ে, যাদের কাঁচা ঘর তাদের মোটামুটি সবার ঘরেই জল পড়ে, কিন্তু আমার ঘরে যেন অসম্ভব। আমিও বাপের বাড়িতে টালির ঘরে থেকে এসেছি, আমিও ছাদের ঘরে এসে বসবাস করিনি, ঠিক আছে, কিন্তু এই মানে আমার ঘরে সারা জায়গা থেকে জল পড়ে, এমন কোনো জায়গা নেই যে জল পড়ে না। গরমকালে হলে অ্যাডভেস্টার, যেহেতু বাড়িটা নিচু সেহেতু অ্যাডভেস্টার গরমে থাকা যায় না, আর শীতকাল হলে যেহেতু চারিধারে আমার পুকুর সেহেতু প্রচণ্ড কনকনে ঠান্ডা। আর বর্ষার সময় বাইরে বৃষ্টি কম, ঘরে বৃষ্টি বেশি হয় আমার। তো সত্যি কথা কি, তাও মানে গরমটা আর শীতটা যাই হোক কোনো রকমভাবে অ্যাডজাস্ট করে নিতে পারি। শীতে কাঁথা গায়ে দিয়ে বলো, কম্বল গায়ে দিয়ে বলো, মোটা সোয়েটার পরে বলো, পায়ে মোজা দিয়ে বলো, কেটে যায়। গরমেও কষ্ট না থাকতে পারে, এই বছর বাধ্য হয়ে এসি লাগিয়েছি, যাই হোক কষ্ট মষ্ট করে একটু কেটে যায়। গরমটাও নাজেহাল হয়ে যায় ঠিকই, কিন্তু কেটে যায়। কিন্তু এই বর্ষাটায় না খুব কষ্ট হয় প্রচণ্ড পরিমাণে। সেটা তোমাদের আজকে বাইরের দিকটা দেখাবো যে আমার বাড়ির অবস্থাটা কী হয়ে রয়েছে। এদিকে দুধারের পুকুর ডুবে গেছে, আর পেছনে যে আমার ডোবাটা ছিল মাটি দিয়ে ভরানো হয়েছে, কিন্তু তারপরেও ডোবায় জল ভরে গেছে। কেন বলো তো? কারণ পেছনে বাদায় জল ভরে গেছে, আর আমাদের বড় পুকুরটাও ডুবে গেছে। তো চারিধারের জল কোথায় যাবে বলো? জলটা তো যেতে তো হবে কোথাও। ওখানটাতে যে ওই জায়গাটা একটু নিচু আছে, ওখানে আরও জল জমে গেছে, মানে চারিধারে জলে জল হয়ে গেছে। আর আমি যেন ঠিক মনে হচ্ছে কি আমরাও শুনেছি সবসময় যে আন্দামানের সেলটা নাকি যে নদীর মাঝখানে,
তো আমার বাড়িটাও ঠিক ওরকমই আর কি অবস্থা, সিচুয়েশান। তোমাদের দেখাবো, তোমরা দেখতে থেকো, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, যাই সিচুয়েশান হোক, পেটের তো কোনো সিচুয়েশান মানে না, পেট তোমাকে চালাতেই হবে। আর পেট চালাতে হলে তোমাকে রান্নাও করতে হবে, খেতেও হবে। তো এদিকে দেখো দুধ নিয়ে এসেছিলাম, যে দুধটা ভিজে ভিজেই যে দুধটা নিয়ে এসেছিলাম, তো এখন গরম করে নিচ্ছি। আর এত মশার উপদ্রব হয়েছে, তোমাদের ওখানে হয়েছে কি? আমার এখানে তো প্রচণ্ড পরিমাণে মশার উপদ্রব হয়েছে। আমি কোনো দিন ধূপ জ্বালাই না, কিন্তু এখন বাধ্যগত আমাকে জ্বালাতে হয়। কি করবো, এত মশা যে না বসা যায় না দাঁড়ানো যায়, মানে কন্টিনিউয়াসলি মশা কামড়াচ্ছে। তো যাই হোক, একটা মশার ধূপ জ্বালিয়ে দিলাম। আর এদিকে তারপর দুধটা গরম বসিয়ে দিয়েছি, ছেলের জন্য দুধটা নিয়ে নেবো, আর আমি একটু চা খেয়ে নেবো। কারণ এতক্ষণ ধরে জল ঘেটেছি তো আর ভাল লাগছে না, একটু চা না খেলে যেন কিচ্ছু ভাল লাগছে না। তো যাই হোক, ওদিকে চাটা খেয়ে বসে পড়েছি, ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু আর উচ্ছে কেটে নিচ্ছি। আলু আর উচ্ছে ভাজা করবো, আর সোয়াবিনের তরকারি করব। আর কিছু করব না, কারণ ঘরে মাছ নেই। মাছ নেই বলতে কি, একটা ওই ইলিশ মাছ নিয়েছিলাম না বাপের বাড়ির থেকে, ওটার একটু মাথা আছে, কিন্তু ভেবেছিলাম কচুর শাক দিয়ে খাবো, কিন্তু কি করে খাবো বলো তো, চারিধারে এত জল হয়ে রয়েছে, মানে সম্ভবপর হচ্ছে না। তো যাই হোক, দেখা যাক কী আছে মাথাটার কপালে। আর এই ফলগুলো কী ফল নামে তোমরা পরিচয় বলো তো? আমরা তো আশফল নামে জানি, জানো তো। আসার দিন ছেলে খুব বায়না করে এইটা কিনেছে, কিন্তু একটাও খায়নি, বেকার নষ্ট। আর আমার না এই ফলটা একদম ভালো লাগে না। লিচুটা খেতে ভালো লাগে, কিন্তু এই ফলটা একদমই ভালো লাগে। অন্য ফলও আমি খাই না, তবু জাস্ট এই ফলটা তো আরোই একদম পছন্দ হয় না আমার। তো যাই হোক, এদিকে দেখো আলু আর উচ্ছে কেটে নিচ্ছিলাম, আর পরে আমি ভাবলাম যে সোয়াবিনের রেসিপিটা পরে করবো ভেবেছি, ওই জন্য। কারণ তখনও মাথায় সেট করিনি যে কী করবো, তখন ভাবলাম। দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। আর তোমরা সকলেই অনেক কিছু ভাবছো যে বৌদি একই শাড়ি পরে কালকের থেকে আছে, কী করবো বলো তো। চারিধারে এত বৃষ্টি হয়েছে, তো বাসি জামা কাপড় তো দেখেছো তোমরা, সকালবেলা আমি নাইটি পরে ঘুমিয়েছিলাম, তো নাইটিটা পরেই বাসি জামা কাজ সেরে স্নান করে একবার আবার সেই কালকের পরা শাড়িটাই পরেছি। বৃষ্টির মধ্যে হলে কী করবো বলো, মেলারও জায়গা নেই, আর ধোয়ার জন্য জলও দিচ্ছে না, তো এইভাবেই ম্যানেজ করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। তো চলো দেখে নাও কি। এই যে সোয়াবিন রান্না হয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন, বাইরে তো মোটামুটি ওয়েদারটা ভালো আছে, কিন্তু এখন দুটো থালা আছে, আর ইচ্ছে হচ্ছে না জলে নামতে, বিশ্বাস করো। এখন আবার নাহলে জল পাড়া দিয়ে যেতে হবে। তোমাদেরকে দেখাই তো বাইরের ওয়েদার, বাইরের জিনিসটা, সিচুয়েশানটা কেমন। কারণ জল তো আজকে আসেনি, ফোটা ফোটা করে জল পড়েছিল। আমি একটা রান্নার বালতি, মানে যেটা কাজবাজ করি, মানে রান্নার জল যেটায় তুলি, সেই বালতিটা বসিয়ে রেখে এসেছিলাম। তো কি অবস্থা হয়েছে, আর আমাদের বাড়ির অবস্থাটা কি দেখো, তোমাদের দেখাই। মিস্ত্রি এসে ভেঙে এই জায়গাটা এরকমভাবে করে দিয়ে গেছে। আপাতত যাই না, জল হলে আবার কি হবে। তো যাই হোক, এই দেখো ক্যাচরা দেখতে পাচ্ছ কেমন, উঠোন দুয়ারের সামনে ক্যাচরা হয়ে বহু কষ্টে। চারিধারটা দেখো কীরকম হয়ে রয়েছে, কাদা কাদা। আরও এই ঘরটার জন্য যেন জল ঠল আরও সেইভাবে পাস হতে পারছে না, আরও কাদা হয়ে রয়েছে। জলগুলো তো মাটির মধ্যেই থেকে যাচ্ছে না, আরও মাটি এত কাদা হয়ে রয়েছে। কোনো রকম দুটো একটা করে ইট পেতে রেখেছে। আর এদিকে সামনে দেখো কেমন ডোবার মতন হয়ে রয়েছে, দেখতে পেয়েছো? পুরো এখানে একটা বৃষ্টি, যখন পুরো বেশি বৃষ্টি হয় না, ইটগুলোও ডুবে যায়। তো যাই হোক, এই দেখো রাস্তা। আর আমাদের এখানে এই জিনিসটা দেখতে পেলে, বিড়ালটা, এটা খুব কম দেখা যায়। আর এই দেখো আমাদের বড় পুকুর, দেখেছো? আর একটা সিঁড়ি যদি ডুবে যায়, তাহলে কিন্তু আমার মানে কলতলাতেও জলে জল হয়ে যাবে। এবার বুঝতে পারছো? যারা অনেক কথা বলো, তারা দেখো এরকম একটা সিচুয়েশানে এসে থাকো, দেখো তারপর বুঝবে। আর আজ 3 দিন হয়ে গেছে আমি এসছি, তার আগে বলে 2 দিন ধরে জল দিচ্ছে না। এই যে শেষ পর্যন্ত এইটুখানি জল পেয়েছি, মানে ফোঁটা ফোঁটা করে পড়ে পড়ে, যাই হোক এরকম জল এইটুখানি পেয়েছি। ওইদিকে দেখো আমার পেছনেও পুকুর ভরে একদম টইটুম্বুর হয়ে রয়েছে, সামনে পুকুর ভরে রয়েছে, আর আমি পুরো মাঝখানে। বললাম না তোমাদের আগে যে আমি আন্দামানে আছি, ওরকমই একটা ব্যাপার হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এই জায়গাটা ইটের খোয়াগুলো দেওয়াতে এই জায়গাটা এইবার জলটা জমে, না হলে কিন্তু এই জায়গাতেও জল হয়। আর এখানে না আমি খুঁজছিলাম, আমার শশা গাছ লাগিয়েছিলাম, সেগুলো আর নামো নিশান নেই, সেগুলো কোথায় চলে গেছে বুঝতে পারছি না। কারণ জলটা বেশি যখন হয় না, তখন এই জায়গাটাতে জল হয়, মানে নেমে যায়। আর এদিকে দেখো অনেক গাছ লাগিয়েছিলাম, দেখো ঝিঙে গাছগুলো লাগিয়েছিলাম,
আর প্রতিটা গাছ অনেক শখ করে লাগিয়েছিলাম, কিন্তু সব কটাই এখন জলের তলায়। দেখতে পাচ্ছ নারকেল গাছ, ওই দেখো আমার উচ্ছে গাছটা একদম জলের তলায় ডুবে আছে। কি আর করবো বলো, অনেক শখ করে তো গাছগুলো লাগিয়েছিলাম, কিন্তু জানি না এরা বাঁচবে কি না। আগে তো এরা বেঁচে থাকুক, আমি ভাবি আমরা কি কষ্ট করছি তার থেকে তো এরাও জীবন যুদ্ধে অনেক কষ্ট করছে, তাই না? এরাও তো একটা দেখো জলের গোড়ায় এরা দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এরকম সিচুয়েশানে এখন আছি, দেখতেই পেলে চারিপাশের পরিবেশটা আমার কি অবস্থা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা, একটু অন্যরকম বানানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে প্লিজ অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামী দিন নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, খুব সুন্দর একটা। সেটা কি বলো তো, সেটা প্যান ক্লিনিংয়ের ভিডিও। তো চলো টাটা বাই বাই এখন।